এখন প্রায় বিকেল 4:30 বাজে। সকাল 8:30 9টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, 11টা থেকে আমাদের সভা শুরু হয়েছে। আমি কিন্তু প্রত্যেক মিনিটের আপডেট রেখেছি, দেবাংশু কি বলেছে, এমনকি আমার আসার আগে তৃণাঙ্কুর কি বলেছে, দেব কি বলেছে, তারপরে কিভাবে টুইটার ব্যবহার করতে হবে, সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে হবে, আপনাদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপডেট পুরো দিনের, পুরো এই সেশনের সব আপডেট রেখেছি। আমি প্রথমেই আজকের মূল উদ্যোক্তা, আমার সাথে স্টেজে রয়েছে ভাতৃপ্রতিম দেবাংশু এবং তৃণাঙ্কুর, আমি দুজনকে ধন্যবাদ জানাই। তৃণমূল আইটি সেলের তরফ থেকে যারা এসছেন, ছাত্র পরিষদের যে সকল প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন স্তরের দলীয় পদাধিকারীরা এসছেন, আমি দেখতে পাচ্ছি নিচে বসে রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম তৃণমূল কংগ্রেসের এত বড় একটা সোশ্যাল মিডিয়া ডিজিটাল কনক্লেভ আমরা আয়োজন করেছি, যেখানে সোশ্যাল মিডিয়া কি আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে সাধারণ মানুষ জানতেন না, বুঝতেন না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার যে গুরুত্ব সেটা অপরিসীম। যারা এসছেন আপনারা সকলে জানেন যে এই যে আমাদের কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, অক্টোবর মাসে আমি যখন এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলাম, তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু সৈনিকদের সামনের সারিতে নিয়ে এসে বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রকৃতপক্ষে যারা ধারক বাহক এবং সৈনিক হিসেবে কাজ করবে এবং যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা, বিভ্রান্তিকর প্রচার, ভিডিও, তথ্য ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেয় করার জন্য, ছোট করার জন্য, কলুষিত করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে ব্যবহার করেছে, তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে। আজকে 3 মাসের মধ্যে আমি এত লোকের কাছ থেকে, এমনকি দলনেত্রী নিজে, তিনি গত সপ্তাহেও আলাদা করে আমাকে ফোন করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভালো কাজ করছে, আমরা সত্যিই সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তৃণমূল কংগ্রেসের বিজেপির মতো অর্থবল নেই, আমাদের কাছে বিজেপির মতো টাকা নেই, নির্বাচন হয় না। আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল, সংবাদপত্রের একটা ভূমিকা ছিল, গণতন্ত্রের